বাজানরে যখন ইব্রাহিম ছুরিটা উঁচা করছে, আমার আল্লাহ বলে জিব্রাইল রে, ও জিব্রাইল কেমন লাগে? জিব্রাইল আর একদিক চোখ ফিরায় কয়, আল্লাহ পৃথিবীতে এই নিদর্শন কোন জায়গায় দেখি নাই গো মালিক। এই দৃশ্য দেখার আগে কেন তুমি আমার মৃত্যু দিলা না? শুধু আমি নয়, পৃথিবীতে যত মাখলুক বানাইছো, যত ফেরেশতা বানাইছো, সব ফেরেশতা দেখো আর এক দিক তাকায় আছে। 12 বছর পর্যন্ত যেই বাবা একটা প্যান্ট জামাও কিনে দেয় নাই, একটা লুঙ্গিও কিনে দেয় নাই, সেই বাবা আজকে পোলারে পাড়া দিয়ে জবাই দেয়। এই দৃশ্য কে সহ্য করবে? আমার আল্লাহ বলে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আমার প্রেমে যারা মাঠে নামছে তাদের দ্বারাই সম্ভব। ইব্রাহিম রে এখন চাকুটা ঢুকে দে। কিন্তু বাজান রে, জিব্রাইলও জানে না যে আমার আল্লাহ জিব্রাইল রে বলছে এখন চাকুটা ঢুকাই দিবি। কিন্তু আমার আল্লাহ চাকুকে বলে দিয়েছে, ও হাদিদ, ও চাকু, ও লোহা, তুমি আমার ইব্রাহিমের হাতের মধ্যে থাকবা ঠিকই, যদিও ধার আছো, একবারে তুমি কাগজের ছুরি হয়ে যাইবা। কাগজের ছুরি দিয়ে যতই পোষান একটা গরু মানুষকে জবাই দেওয়া সম্ভব নয়, সেরকম কাগজের মতো হয়ে যাবা। বাজানের কাগজের চাকু যেরকম ভোতা হয়, ইব্রাহিমের হাতের হীরার মতো ধারালো চাকু সেরকম ধারো একবারে ভোতা হয়ে গেলেন। অনেক সময় পোষাইলেন, করাত করাত আওয়াজ হয়। কোন আওয়াজ হয়? হাদিসে আসছে বিজিবিহিন আজিম, আয়াতের তাফসিরে আসছে ইব্রাহিম যতই পোষায়, কাঁসার বাটির উপরে পোষ দিলে যেরকম আওয়াজ হয়, কাঁসার পিতলের বদনায় ছুরি চালাইলে যেমনে করত করত করে আওয়াজ হয়, পাথরে আঘাত করলে যেমনে আওয়াজ হয় সেমনে আওয়াজ হয়। ইব্রাহিম বলেন, ইসমাইল রে, ঘটনা কি তুই গলার মধ্যে কি কোনো পাতিলা পুতিলা রাখছো? টান দিয়ে আবার উঠাইছে, উঠিয়া দেখে গলা তো ঠিকই আছে, কাটে নাকে, মনে করছে চাকু এটা দান নাই, বাজান রে নিক্ষেপ করে ফেলেছে। চাকু পাথরের উপরে পড়ে পাথরের একটা খণ্ড 2 টুকরা হয়ে গেছে। ইব্রাহিম আবার চাকু দ্বিতীয়টা ধরবে, মনে মনে কয় এই চাকুতে পাথর কাটে, ইসমাইলের গলা কাটে না। তাহলে মনে হয় আমার পোষ দেয়াই ভুল হয়ে গেছে, মায়া করে জবাই দিছি। ইসমাইল এবার আর হবে না, এবার হাত পাউডা বাঁধিয়ে লই। বাজান রে, হাত পাউডা যখন আবার শক্ত করে দ্বিতীয়বারে বাঁধছে, প্রথমবার কিন্তু বাঁধে নাই, হাত পাও গুলো এবার বাঁধছে। আমার আল্লাহ এবার বলে, জিব্রাইল রে, আমার খেলা বুঝতে পারছো রে জিব্রাইল? দুনিয়ার কোন মাখলুক জানতো না ছুরির সাথে আর আমার সাথে কি কথা হইছে গো। আল্লাহ তোমার খেলা এই জন্যই তো কেউ বুঝে না। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। মালিক তুমি মানুষ বানাইছো কত আদর করিয়ে, সবই তোমার খেলা। তাহলে বোঝা গেল ইসমাইল জবাই হবে না। আল্লাহ বলে, ও জিব্রাইল, এত সময় বুঝতে কাউকে দেই নাই, আমি আর ছুরির মধ্যে এত সময় কথাবার্তা চলছে, দুনিয়ার কোনো ফেরেশতা কেন, দুনিয়ার কোনো মাখলুক কেন, কেউ জানতো না। এখন দ্বিতীয়বারে শোন রে জিব্রাইল, জান্নাত থেকে একটা বিজিবিহীন আজিম, সূরা সাফফারের মধ্যে আসছে, সবচাইতে ওই জামানার জান্নাতের সবচাইতে বড় দুম্বা গো বাবা, বিজিবিহীন আজিম। কেউ বলেন বড় উট, কেউ বলেন বড় বিশাল বড় একটা দুম্বা, বিজিবিহীন আজিম। এখানে আমার আল্লাহ কোরআনে ব্যবহার করছেন বিশাল দেহের একটা দুম্বা। বাজান, এই দুম্বাটা কিন্তু দুনিয়ার নয়, জান্নাত থেকে আসা হয়েছিল। এই দুম্বাটাই কিন্তু জান্নাতে যাবে গো বাবা। আল্লাহ বললেন, ইব্রাহিমের ছুরি যখন চালাবে, দ্বিতীয়বারে তুই কিন্তু দুম্বালয়ের পাশে দাঁড়ায় থাকবি। এবার জিব্রাইল দুম্বার রশি ধরে নাচে আর বলে, মালিক গো, তোমার খেলা এই জগতে কে বুঝিবে? তোমার খেলা বুঝছে আল্লাহ,
নবী অলিতে। আল্লাহু আকবার, জোরে বলতে পারেন না? উঠল বাজান রে, দুব্বা নিয়ে দাঁড়িয়ে আছে জিবরাইল। আগের বার কিন্তু দাঁড়ায় ছিল না, এইবার দাঁড়িয়ে আছে। এবার কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত পাও বাঁধা, ইসমাইলের হাত পাও বাঁধা, ইব্রাহিমের চোখ দুইটা বাঁধা। বুঝছি আমার মায়া লাগে বিদায় ধরে জবাই দিতে পারি নাই গো বাজান। চোখ দুইটাও বাঁধা, ইসমাইলের হাত পাও গুলা বাঁধা। এইবার বলে বাবা এবার তো আর আমি, তুমি তো আমারে দেখবা না, আমিও তোমারে দেখবো না, কিন্তু একটা কথা কই গো বাবা, দ্বিতীয়বার তো এবার জবাই দিবা তোমার মনের মতো। দ্বিতীয়বারে একটা রিকোয়েস্ট করিয়ে যাই গো বাবা, এবার তো আমি জবাই হয়ে যাব। প্রথমবার মনে হয় তোমার চোখে আমার মাথাটা পড়ছিল বিদায় জবাই দিতে ভুল করে ফেলেছ। এইবার আমি জবাই হয়ে যাব, কারণ এবার তোমার চোখ দুইটা বাঁধা। আমার আল্লাহ বলে ইসমাইল রে জবাই হবি ঠিকই, কিন্তু তুই হবি না। জবাই ঠিকই হবে রে ইসমাইল। ইসমাইল বলে বাবা এবার জবাই ঠিকই হবে, কিন্তু বাবা আমার জামাটা এবার আমি পরিয়ে লই গো বাবা। কেন? আমার জামার মধ্যে রক্ত লাগুক আমি এটা চাই। কয় কেন? আগের বার জামাটা খুলে দিলি, এখন কেন জামাটা পরলি? বাবা এই রক্ত মাখা জামাটা আমার মার কাছে দিও। হয়তো এই জামা পরিধান করি নাই বিদে আমার আল্লাহর পছন্দ হয় নাই, খালি গায়ে আমার আল্লাহর কাছে পছন্দ হয় না। এবার আমি রেডি গো বাবা। এই জন্য বাজান যারা কোরবানি দিবেন, কোরবানির পশুর সামনে দাঁড়ায় থাকবেন, যদি জামার মধ্যে একটু রক্ত লাগেও গো বাবা, খবরদার এটা কখনো জামার মায়াটা করিও না। এটা ইসমাইলের সুন্নাত। বাবা তুমি আমার জামাটা রক্তে লাল করে দিয়া জামাটা তুমি ধুইও না, আমার মার কাছে দিয়া কইও তোমার ইসমাইলকে আমি জবাই দিছি আল্লাহর হুকুমে। আমার এই রক্ত মাখা জামাটা আমার মা পাইয়া হয়তো জান্নাতের ঘেরান আসবে গো বাবা। এবার ইব্রাহিম বলে আল্লাহ শেষবারের মতো কি আমার ইসমাইল একটু আদর করতে পারি? আমার আল্লাহ বলে পরীক্ষা প্রথমবার শেষ, এবার ইসমাইলের বুকে নিয়ে কয়েক মিনিট আদর করে ইব্রাহিম। আমার আল্লাহর খেলা কে বোঝে গো বাবা? দ্বিতীয়বার ইসমাইলকে চান্স দিয়ে ইসমাইলকে বুকের মধ্যে এইভাবে চাইবা ধরছে। ইসমাইল বাবার বুকের মধ্যে এই যে ক্যাশের লোমগুলা বাবা জিব্বা দিয়া চাটে আর বলে বাবা ও তোমার শরীরে এত সুঘ্রাণ, মা বলতো আমি বিশ্বাস করতাম না। তোমার শরীরের মধ্যে এমন সেন্টের ঘ্রাণ গো বাবা, পৃথিবীর কোনো মানুষের গায়ে এই ঘ্রাণ হতে পারে না গো বাবা। ইব্রাহিম আসমানের দিকে তাকায় আছে, ইসমাইলের দিকে তাকায় না। হঠাৎ করে বলে ইব্রাহিম রে তাড়াতাড়ি জমিনে শোয়া দে। জমিনে শোয়া দিয়ে চাকুটা মারার সাথে বাবা ফ্যাস করে গরম রক্তটা হাতের মধ্যে লাইগা গেছে। ইসমাইল বাজানডে ওখানেই পড়ে আছে। ইব্রাহিমের চোখ দুইটা তো বাঁধা। যখন চাকুটা চালাইয়া চাপ দিছে, গরম রক্ত শরীরে লাগলে যেমনে গরম অনুভূতি হয়, হাতের মধ্যে গরম রক্তের আভাস পাওয়া যায়। শরীরে ফেলাই দিয়ে কয় আল্লাহ তুমি এবার খুশি হইছো? আমি চোখ খুলতে চাই না, আমি পাহাড়ের থেকে তুমি আমারে লয়ে যাও। চোখ খুলেই যদি দেখি আমার ইসমাইল জবাই, আমি কার কাছে কি বলবো? আমি হাজেরারে কি উত্তর দিব? আমার আল্লাহ বলিয়া ওয়ানাদাইনা আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا كذلك نجزي المحسنين ওয়ানাদাইনা ইয়া ইব্রাহিম। আল্লাহ ডাক দিয়া কয় ইব্রাহিম চোখ খোল রে। আমি আল্লাহর অর্ডার চোখ খুলিয়াই দেখে বাবার পিছনে ইসমাইল দাঁড়ায় আছে। বিশাল বড় দেহের আকৃতির একটা দুম্বা জবাইকৃত অবস্থায় পড়ে আছে। ইব্রাহিম থাবা দিয়ে আবার ইসমাইলকে ধরতে যায়। ঘটনা কি?
ওখান দিয়ে আল্লাহ ডাক দিয়ে বলে ওয়ানাদাইনা আইয়া ইব্রাহিম, ইব্রাহিম আর ধরতে হবে না, কদ সাদ্দাকতার রুইয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম রে, যত প্রিয় বান্দা মুহসিন বান্দা পৃথিবীতে প্রেরণ করেছি তাদের মধ্যে তোর নামটা আমি লিপিবদ্ধ করে দিলাম। বাজান রে, ইব্রাহিম যখন ইসমাইলকে বুকের মধ্যে নিয়ে বলে বাবা রে, আমি তোর জন্য আজকে পরীক্ষায় পাশ করছি, আমরা দুই বাপ বেটা মিলিয়েই কাবা ঘর নির্মাণ করব। আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। ইব্রাহিম আল্লাহু আকবার বলে ছুরি চালাইছিল, সারা ফেরেশতারা বলছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, বলেন বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। ফেরেশতারা প্রশংসা করলেন, ইব্রাহিমও প্রশংসা করলেন। আল্লাহ বলেন ইব্রাহিম রে, আমি ইসমাইলকে কোরবানি ঠিকই দিয়াই দিতাম গো, গোসল করাবার সময় তুই না বলছিলি ওই যে আমার হাজেরা কি কয়, তোমার বাবার বন্ধু যা কিছু দেয় রুমালে বাইন্ধে লইয়া আসিও। ও ইব্রাহিম, আমি দুম্বা দিয়া কোরবানি কবুল করলাম, আর আমার হাজেরার চোখের পানির খাতির ইসমাইলকে ফেরত দিয়ে দিলাম। আর একটা দিলাম রে, আমার হাজেরা রুমালে বাইন্ধা হাদিয়া লইয়া যাইতে কইছে, এই দুম্বা দুই বাপ বেটা ঘরে করে বাক্কা শহরে যাও গো ইব্রাহিম। আমার জিব্রাইল শিখাই দেবে এইটা কেমনে সেলাইতে হয়, গোস্ত বাইর করতে হয়। গোস্ত বাইর করিয়া জুরহুম গোত্রের সব মানুষগুলারে ভাগ কইরা দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। বাজান, আমি আপনাদের সামনে কেন ইতিহাসটা আজকে তুলে ধরলাম, যাদের চোখে পানি আসছে তারাই হলো দামি গো বাবা। আল্লাহর কাছে তওবা করেন যেন আল্লাহ আমাদের কোরবানি কবুল করে। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।